হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার ডিএসসি বেঙ্গলি প্রোগ্রাম কোর্সের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোটসও দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি বলছি তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। আবার বলছি, 6th সেমিস্টার ডিএসসি বেঙ্গলি প্রোগ্রাম কোর্সে যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তোমাদের টাইটেলের মধ্যে দুটো রয়েছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা চয়েস করে নিতে পারো। একটা রয়েছে স্বাধীনতার পরবর্তী বাংলা সাহিত্য, এটাও পড়তে পারো, অথবা তোমাদের হলো বাংলা শিশু কিশোর সাহিত্য, এইটা পড়তে পারো। ঠিক আছে, যে কোনো একটা টপিক তোমরা বেছে নিয়ে পড়তে পারো, যে কোনো একটা টাইটেল তোমরা বেছে নেবে। দেখো, প্রথম টাইটেলটা যেটা আমি বললাম শিরোনামে যে রয়েছে, প্রথম টাইটেলে বাংলা স্বাধীনতার পরবর্তী বাংলা সাহিত্য হেডলাইন দিবে তোমরা। ঠিক আছে, তোমরা একটু খাতায় লিখে নেবে হেডলাইন করে, স্বাধীনতার পরবর্তী বাংলা সাহিত্য। এর মধ্যে যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, 1 নাম্বার দিয়ে লিখবে সতীনাথ ভাদুড়ীর নির্বাচন গল্প। এর মধ্যে যা যা রয়েছে সেটা হচ্ছে, আবার বলছি, 1 নাম্বার সতীনাথ ভাদুড়ীর নির্বাচন গল্প। এর মধ্যে রয়েছে গণনায়ক, চকাচকি, বৈয়াকরণ, চরণ দাস এমএলএ, পত্রলেখার বাবা। ঠিক আছে, এই সমস্ত কিন্তু রয়েছে তোমাদের সতীনাথ ভাদুড়ীর নির্বাচিত গল্পের মধ্যে। 2 নাম্বার দিয়ে লিখবে আশাপূর্ণা দেবী, সেটার মধ্যে রয়েছে সুবর্ণলতা। 3 নাম্বার দিয়ে লিখবে মনমোহন রায়, যার মধ্যে রয়েছে কারাগার। আবার আমি বলছি, 1 নম্বরে সতীনাথ ভাদুড়ীর নির্বাচিত গল্প, গণনায়ক, চকাচকি, বৈয়াকরণ, চরণ দাস এমএলএ, পত্রলেখার বাবা। ঠিক আছে, 2 নম্বরে রয়েছে আশাপূর্ণা দেবী, সুবর্ণলতা, আর 3 নম্বরে রয়েছে মনমোহন রায়, কারাগার। ঠিক আছে, তো বেশিরভাগই তোমাদের কলেজের মধ্যে দেখা যাবে এই যে বাংলা স্বাধীনতার পর সাহিত্য, এই টপিকটাই বেছে নিয়ে পড়ায় কিন্তু, মানে এটাই আর কি তোমাদের আর কি কলেজে পড়ানো হয়। ঠিক আছে, তো তাছাড়া আরেকটা যে টাইটেল রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, অথবা দিয়ে নিচে তোমরা লিখবে শিরোনাম বলতে টাইটেলের মধ্যে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্য। এর মধ্যে তোমরা 1 নাম্বার দিয়ে লিখবে সুকুমার রায় হযবরল। ঠিক আছে, আবার বলছি, 1 নাম্বার সুকুমার রায় হযবরল। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে চাঁদের পাহাড়। ঠিক আছে, আবার 2 নাম্বার দিয়ে বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়। 3 নম্বরে রয়েছে লীলা মজুমদার সব ভুতুরে। ঠিক আছে, নির্বাচিত গল্প যেগুলো রয়েছে প্যানে। আবার বলছি, 3 নম্বরে রয়েছে লীলা মজুমদার সব ভুতুরে নির্বাচিত গল্প রয়েছে, যেগুলো রয়েছে নির্বাচিত গল্প সেগুলোর নাম আমি বলছি পেনেটিতে। তারপরে রয়েছে আহি রিটোলার। ঠিক আছে, আহি রিটোলার বাড়ি। তারপরে রয়েছে ওহি দিদির বন্ধুরা। তারপরের আরেকটি গল্প রয়েছে ভুতুরে গল্প। তারপরে আরো রয়েছে খাগায় নমো। ঠিক আছে, তারপরে রয়েছে লক্ষ্মী, সত্যি নয়, ফ্যান্টাস্টিক, দামু কাকার বিপত্তি, এই সমস্ত গল্প রয়েছে। হ্যাঁ, আবার বলছে চোর, বাপের ভিটে, স্পাই, দরজাল বউ, কলম সর্দার, আকাশ পিণ্ডিম, ছায়া, রাত্রে, ভয়, তেপান্তর, পাড়ের বালি, লাল টিনের ছাদের বাড়ি, নাথু, স্লেটার, তেজো। ঠিক আছে, এই আমি যেগুলো বললাম তোমরা একটু পজ করে করে শুনে নেবে। ঠিক আছে, যদি না লিখতে পারো পজ করে করে শুনে নেবে। তবে আমি প্রথম যে টাইটেলটা বলেছিলাম স্বাধীনতার পরবর্তী বাংলা সাহিত্য, এটাই সাধারণত তোমাদের কলেজে বেশি পড়ানো হয়। ঠিক আছে, তো এইটাই তোমরা পড়ার চেষ্টা করবে, এটাই পড়বে। প্রথমে আমি যেগুলো বলেছি সেগুলো লিখে নিয়েছো। তো আজকে সিলেবাসের মধ্যে এটাই ছিল আলোচনার বিষয়। এখানে আমি আলোচনাটি শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।